তো নমস্কার বন্ধুরা, এই যে বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাবার এই চরণ নিয়ে সেদিনকার পাদুকা অভিষেক হয়, মানে প্রভাত পেরিয়ে। এবার তো সেভাবে করা হয়নি, তাও বাবার চরণটাকে নিয়ে শ্রীমতী, যেটা আমাদের সবাই চিরামতি বা শ্রীমতীতে নদীর জল নিয়ে বাবার চরণ ধোয়ানো হয়, পাদুকা অভিষেক হয়। তো সামান্য কিছু আমার যাওয়া হয়নি বলে সেভাবে ভিডিওটা আর করা হয়নি। এই যে শ্রীমতী নদী, আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে কিছু কাকুরা যারা যারা ছিল মন্দিরে অনুষ্ঠানে সবাই মিলে গেছিল। তো না হলে প্রায় ধরতে গেলে কত লোক বলবো তোমাদের, প্রায় ধরো কত বলবো, কমই বলতে পারবো, প্রায় ধরো 7,000-8,000 লোক প্রভাত পেরিতে থাকে। তো এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তো পারমিশন পাইনি। ধরো তোমার নাট মন্দিরে তো তোমার দুপুর 2টোয় বেরিয়েছে, কিন্তু আমাদের 2টোয় বেরোলে তো আর হবে না। তো সেইভাবে প্রিপারেশন এবার ছিল না, আর ওইভাবে অ্যালাউ পাবে না বলে এবার ওইভাবে হয়নি। তো কিন্তু তবুও বাবার চরণটাতে যাতে প্রতি বছরই এই শ্রীমতী নদীর জলে বাবার চরণটাকে ধোয়ানো হয়। সবাই ভক্তরা, ছোট বড়, মানে কোথা থেকে যে লোকজন চলে আসে, মানে প্রচুর। মানে লকডাউন 2020 অবধি মানে সবাই এই দিনটাই প্রভাত পেটার জন্য থাকে। এই যে চলে এসেছে, এই পাদুকা অভিষেক হচ্ছে, যে রূপোর চরণটা যেটা বলেছিলাম। তো এই যে তোমাদের বললাম না, এই গামলাটার মধ্যে চরণ ধোয়ানো হয় তোমার, এই যে চরণ ধোয়ানো হচ্ছে। তো দাদু হচ্ছে প্রথমে, আগে বাবা পড়তো, এখন ভাই করে। তো চরণ ধোয়ানো মানে প্রথম চরণটা অভিষেকটা করা হয়, খুব সুন্দরভাবে অভিষেকটা হয়। তারপরে ভক্তরা সবাই সেদিন, একমাত্র সেদিনই সবাই চরণটা ধোয়া, স্নান করানোর সুযোগ পায়। তো সবাই এই যে গোটা কালিয়াগঞ্জ প্রভাত ফেরিটা হয়, ধরো মন্দির থেকে শুরু হয় তোমার কোন জায়গাটা বলে, ধনকলের মোড়ের ওই সাইড দিয়ে কালীবাড়ি, পয়রা কালীবাড়ি, শ্রীমতী থেকে, নদীর থেকে না, আগে না প্রথমে জল আনা হতো, পরে লাইনটা না ছন্ন ছাড়া হয়ে যায় বলে, তো ওখানে ড্রামে প্রচুর জল স্টোর করা হয়। তো ওখান থেকে সবাই ঘটে করে জল নিয়ে আসে। তো ওখান থেকে জল নিয়ে তোমার বিবেকানন্দ মোড় হয়ে, সুকান্ত মোড় হয়ে, মোহনমোহনী স্কুলের ওখানে মহেন্দ্রগঞ্জটা যে আছে ওইখান দিয়ে হয়ে, হসপিটাল পাড়া, সিঙ্গুরতলা হয়ে আসে, মানে রোডটা দিয়ে গোটাটা পরিক্রমা হয় আর কি। তো তোমার পাদুকা অভিষেকের পর সবাইকে এই বাল্যভোগ দেওয়া হয়, যেহেতু সবাই উপাসী থাকে না, তো খিদেটাও পেয়ে যায়। এমনি মিছিলের মধ্যে তোমার জল, চকলেট এগুলো দেওয়া হয়, কিন্তু উপাস থাকে, তো উপাসীকে তো খাওয়ানোটা উচিত না। ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ সবাই থাকে ধরো, সেই উপাস করে সেই ভোরবেলা যেন স্নান করে খালি পায়ে সবাই চলে আসে। তো তাও কি সেভাবে বলা হয়নি, প্রচুর ভক্তরাই এসেছিল। তো হয়ে গেল, এবার পূজা শুরু হবে। তো বাল্যভোগ দেওয়া হলো। তো বাবার এই যে চরণটা নিয়ে চলে আসা হয়েছে, তো এই যে সাজিয়ে রাখা হলো বাবার এই চরণটাকে, যেটা সবাই অভিষেক হলো পাদুকা অভিষেকের পর, যেটাকে সবাই স্নান করানো হয়েছে। তো তোমার এবার দাদু বসে গেছে পুজোতে, তো ভালোই লাগলো। তো নেক্সট ভিডিওতে আবার বাকিটা তোমাদের দেখাচ্ছি, পুজোর সব কিছু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো তোমাদের জন্য আরও ভিডিও আমি আনছি, তো তোমাদের দেখাবো বাবার পুজো। আর যতটুকু তুলতে পেরেছি, জানো সেদিন তো আমি প্রচুর ব্যস্ত থাকি, তার মাঝখানে আমার ফোনটা নষ্টও হয়ে গেছিলো, তো কিছু আমি ভিডিও আর করতেও পারিনি। তো প্রভাত পেতে যায়নি বলে প্রভাত পেয়ে ভিডিওটা তেমন নেই। আর পাদুকা অভিষেকের কিছু ভিডিও আমার ফোনে নেই, জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। তো যেটুকুনি আছে দেখাবো। তো এই যে দেখো, কোথা থেকে প্রচুর লোকজন চলে এসেছে বাইরে থেকে। তোমার সেদিনটা সবাই অপেক্ষা করে যে প্রসাদ যোগ্য হয়, এই হোমটা হয়, এত বড় একটা হোম হয়। তো চট করে তো হোম এত বড় দেখা যায় না, সবাই ধরো বাড়িতে ছোট করে করে, তো বড় হোম একটা দেখা আর কি মন্দিরে ধরো। তো যাই হোক, তো দেখো তোমরা ভিডিওগুলো, ভালো লাগবে আশা করি। সব এই যে পুজো আচ্ছা জোগাড় টোগাড় করে সবাই পাড়াপাড়ি করবে, তাই শিবের মন্দিরে সব পুজো জোগাড়গুলো রেখে দিচ্ছে। তো সেদিনকার আর কি বলতো, এবার তো ধরো আমাদের মন্দিরটা তো হয়েছে ধরো 2002-এ, কিন্তু মন্দিরটা তো তোমার বাড়ি থেকে শুরু হয়, আদি মন্দির যেহেতু বাড়িতে। তো
মোট কথা এবার 35 বছর হলো আমাদের পুজোটা, আমার জন্মেরও আগে। তো ভিডিওটা পরে বলছি সব।